গুড মর্নিং বন্ধুরা, আমি তো রেডি অফিস বেরোনোর জন্য। তার আগে স্কুলে দিয়ে আসতে হবে গিন্নিকে। দেখা যাক গিন্নি কতদূর রেডি। কি গো, তোমার কি খবর? কি আর খবর? রেডি হও তাড়াতাড়ি। অলরেডি এখনো হয়নি। আমি কি অলরেডি একটা কাজ করি 8:35। নাকি? অলরেডি 8:35। আমি কি রেডি হয় একটা কাজ করি নাকি? একটা কাজ দুটো কাজ করো, রেডি তো হতে হবে না? দাঁড়া, 9:10 মধ্যে স্কুলে ঢুকতে হবে, কিন্তু এটা যেন মাথায় থাকে। তুমি নিয়ে যাবে। লেট হবে, দায়িত্ব তোমার। লেট হবে, স্কুলে ছাড়তে হবে। লেট কেন হবে? দায়িত্ব তোমার। আমি নিয়ে দেখা যাবো। যাক। নাও রেডি হও তাড়াতাড়ি, ঠিক আমার আছে? এখনো কিছুই হয়নি। জাস্ট টোনারটা অ্যাপ্লাই করে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। একদম ময়দা মাখার কি আছে মুখে, সেটাই তো আমি বুঝতে পারি না। কোথায় ময়দা মাখছি? কি সেই ময়দা বলে? ময়দা, আটা, এগুলো সবাই মাখার কি? কি আছে? সবাই কি সেটা বুঝতে তোমাদের পারছি না। মতো নাকি? ছেলেদের সেটা মতো? বুঝতে পারছি না। কোনো কাজ নেই, মুখে ময়দা মাখতে শুরু করে দিল। হায় ভগবান। অ্যাভনের এই ময়েশ্চারাইজারটা কিন্তু খুব ভালো। ময়েশ্চারাইজার না, ডে ক্রিমটা খুব ভালো। ঠিক আছে। ডে ক্রিমটা কিনে দেবে কি? ঠিক আছে, ডে কি ক্রিমটা কিনে কিছু দেবে? বলছো? শুনতে পেলাম না আমি। কিনে দাও না প্লিজ, শেষের কথা। শুনতে পেলাম না আমি, কিছু বলছো কি? শেষের কথা, কিনে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আমি তো সবই অ্যাভনের ইউজ করি। ওই এবার এবার চলছে মুখে ময়দা মাখার পালা। এতক্ষণ আঠা মাখলো, এবার ময়দা মাখার পালা। এই দেখুন, মুখে ময়দা মাখার পালা চলছে এবার। এই এই ময়দা ময়দা ফুটে উঠছে মুখের মধ্যে। কত দাম হয় জানো এগুলোর? কত দামি দিয়ে ময়দা, এগুলো কিনতে এর হয়? বেশি আর কিছু না। বাজারে ময়দা 48 টাকা 50 টাকা কেজি, এটা একটু দামি ময়দা। এর বেশি তো আর কিছু না। তোমরা তো আর এগুলো ইউজ করো না, তোমরা আর আমাদের বুঝবে লাগে কি না, করে? আমরা ন্যাচারালি। সেই আমি কিন্তু বেশি মেকআপ নিই না। টোনার, তারপর হচ্ছে ডে ক্রিম, তারপরে ফেস পাউডার, আর অ্যাকচুয়ালি ফেস পাউডার না, ওটা কম্প্যাক্ট, দেন কাজল, আজকে বেশি দামি কাজল ইউজ করে ফেললাম। বর তো কিনে দেয় না আইকনিকের কাজলটা ইউজ করতে, বড্ড গায়ে লাগে। অ্যাভনটা ইউজ করি। তারপরে এখন মিশো থেকে কিনেছি 95 টাকায় 12টা। মানে যতটা বিয়ে হচ্ছে তত কম খরচা শুরু হচ্ছে, কারণ বর কিছু কিনে দেয় না। কাজল ইউজ করলাম। এবার জাস্ট একটু লিপস্টিক। সব মেকআপ কমপ্লিট না, পুরো মেকআপ কমপ্লিট না, এবার বাকি আছে সিঁদুর। ওটা করতেই হবে, করতেই হবে। মানে ওটা খুব এনজয় করে করি, এমন ব্যাপার না যে এনজয় করি না বা কিছু। খুব এনজয় করে করি, কারণ বিয়ের পর মেয়েদের সব কিছুর আগে সিঁদুর। এই হলো আমার ফুল লুক। চলো এবার বেরোনো যাক। স্কুলে ঢুকেছি 9টা 25। এত দেরি হলো কেন? খুব খারাপ অবস্থা, খুব খারাপ। ঢুকতে যাব ঠিকঠাক টাইমেই ছিলাম, 9টা 5-এর মধ্যে ঢুকে যেতাম, 9টা 5 থেকে 9টা 7-এর মধ্যে ঢুকে যেতাম। হঠাৎ করে গাড়ির চাকা হয়ে গেল লিক। ও বলতে বলতে যাচ্ছিলো যে গাড়ির চাকা সারাতে হবে, বড্ড প্লেন হয়ে গেছে, 4-5 হাজার টাকা খরচা আছে, এগুলো সব করবো, পুরো রিপেয়ারিং করবো গাড়িটা। এইসব বলতে বলতে হঠাৎ করে দেখছি গাড়ি টলমল করলো, ব্যাস চাকা লিক। সঙ্গে সঙ্গে গাড়ি বুক করলাম, স্কুলে জানালাম, জানিয়ে গাড়ি বুক করলাম, করে সেই গাড়ি করে আসতে গেলাম, ব্যাস এত রাস্তা খারাপ, গাড্ডা ভর্তি জল, বৃষ্টি পড়ছে তার মধ্যে। স্কুল থেকে বাড়ি থেকে বেরোলাম, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি পড়ছে, জলের মধ্যে বুঝতে পারেননি উনি, ব্যাস গাড়ি নিয়ে পুরো উল্টে পড়লাম গাড়ি দিয়ে। এই দেখো প্যান্ট ফ্যান সব ভিজে, প্যান্ট জামা সব, রেনকোট পরেছিলাম, তারপরেও কী করে হবে, মানে জলের মধ্যে তো পড়ে গেছি, ওই সব প্যান্ট ফ্যান ভিজে গেছে। কোনো রকমের স্কুলে এলাম, পা স্লিপ করছে, হাঁটতেও পারছি না তাড়াতাড়ি করে। স্কুলে সবাই ম্যানেজ করে নিয়েছিল একটু। এই ক্লাস নিয়ে জাস্ট এলাম, এসে পোলাকে ফোন করছে, ও ধরছেও না, কীভাবে যাচ্ছে কী যাচ্ছে কী জানি, দেখি।
দেখতে নিয়ে হাই, কেমন আছো বন্ধুরা? সারাদিন পর ডিনার শেষে একটু টাইম পেলাম তোমার সাথে গল্প করার। সারাদিন আজকে যে কীভাবে গেছে কী গেছে সে নিজেই জানি। সকালে তো ফ্রেশ হয়ে বেরোলাম, আমি অফিস যাবো, এদিকে স্কুলে ছেড়ে দিয়ে আমি অফিস যাবো। তো অর্ধেক রাস্তা যাওয়ার পরেই গেল বাইকের চাকা, স্কুটির চাকা লিক হয়ে। ব্যাস, ওকে নামিয়ে দিয়ে কোনো রকমে ওকে আমি অন্য একটা র্যাপিডো করে পাঠিয়ে দিলাম স্কুলে। তারপর অলমোস্ট প্রায় 1 কিলোমিটার গাড়ি হাঁটিয়ে এনে গাড়ির লিকটা সারালাম। প্রায় 4টে লিক ছিল। একটা ছিল মানে বড় পেরেক, আর বাদ বাকি 3টে পুরোনো যে ছিল সেখান থেকে লিক হচ্ছিল। আবার ও গাড়ির টায়ারটা চেঞ্জ করতেই হবে। তো যাই হোক, কোনো রকমের রিপেয়ারিং করে, মানে যখন রিপেয়ারিং করছি তখন ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, মানে যখন বাইকটা হাঁটিয়ে নিয়ে আসছি আর কি। আর সেরকম গরম, রেনকোট পরেছিলাম, সেরকম গরম, মানে দরদর করে ঘামছে, এইরকম পজিশন আর কি। তো কোনো রকমের নিয়ে হাঁটিয়ে গেলাম, গিয়ে ঠাকুরপুকুর বাজারে ওখান থেকে বাইকটা রিপেয়ারিং করলাম, করে অফিস চলে গেলাম। অফিসে নর্মালি অ্যাজ ইউজুয়াল কাজ কমপ্লিট করে দুপুরে লাঞ্চ টাইমে আবার ব্যাংকের কিছু কাজ ছিল, ব্যাংকের কাজগুলো কমপ্লিট করলাম, করে অফিস টফিস কমপ্লিট করে ফেললাম। আর তিথি গিয়েছিল মায়ের, এবাড়ির মায়ের চোখে একটু প্রবলেম হয়েছে, তো সেইটা এখন যে ডাক্তারের কাছে গিয়েছিল। তিথি ডাইরেক্ট স্কুল থেকে ডাক্তারের কাছে এলো, সব চেক আপ করালো, করিয়ে ও আর মা মিলে গিয়েছিল আমি দিয়ে লাঞ্চে, আমাকে ছাড়া। যাই হোক, গিয়ে ওরা লাঞ্চ করলো, লাঞ্চ করে পড়াতে চলে গেলো। আমি অফিস থেকে বেরিয়ে আমার একটু কাজ ছিল করে নিলাম, নিয়ে তারপর ওকে আনতে চলে গেলাম রাত্রে। নিয়ে ফিরলাম, কিছু ওষুধ কেনার ছিল, কিনে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফেরার পরে শুনতে জানতে পারলাম যে আমারও বাইরে থেকে খাবার আসবে কি না, আজকে ওরা আমি লাঞ্চ করেছি, সেই জন্য ডিনারটা আজকে আমার বাইরে থেকে আবার আনাবে খাবার। তো কী আনাবে আমার কিছু জিজ্ঞেস করেনি, কী আনবে না আনবে, নিজেরাই ডিসিশান নিল, নিজেরাই সব কিছু করলো, করে সাংহাই থেকে আনালো মিক্সড ফ্রাইড রাইস প্লেন, যথেষ্ট 3 জনের জন্য। একটা বড় বোল আনা হলো, তিথি আনলো, খাওয়া হলো। খেয়ে দিয়ে আপাতত সে তো তার মানে, তারপরে ছিল আইসক্রিম, খাওয়া হলো। কর্নেটো খেতে ভালোবাসে, কর্নেটো খেলো। আমি, মা আর দিদা দেখলাম ছোটোই ভ্যানিলা বাটিগুলো। তো ওগুলো খাওয়ার পরে এবার তো আজকে মানে রীতিমতো আমার সাথে ভয়ঙ্করভাবে ঝগড়া করে যাচ্ছে। কেন করছে ভগবান জানে, কেউ জানে না। যখনই মাথায় মানে ও হ্যাঁ, কেন ঝগড়া করছে বুঝতে পেরেছি কারণটা। কারণ কালকে ওদের স্কুলে এ আছে, মানে প্রি টিচার্স ডে প্রোগ্রাম আছে, মানে 5th সেপ্টেম্বর প্রোগ্রাম হবে না, সেটা কালকে হয় প্রোগ্রামটা। তো সেই হিসাবে ওদের শাড়ি পরে যেতে হবে। এবার যাই আমার স্কুটি করেই, কোনো অসুবিধা নেই। কিন্তু কালকে আমায় ভোরবেলা যেতে হবে, ভোরবেলা মানে ওই 6:30 6:45 বেরোতে হবে, যাবো হালিশহর আমার অফিসের কাজে। তো সেই হিসাবে মনটা গরম হয়ে আছে। সে কোনো রকম কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে, এই করে যাচ্ছে, সেই করে যাচ্ছে, কেন নিয়ে যাবো না, এই যাবো না, সেই যাবো না, কত কী করে যাচ্ছে, রীতিমতো আমার পাগল করে দিচ্ছে। যাই হোক, আপাতত মাথা ঠান্ডা করে শুয়েছে, ঘুমের দেশে যাওয়ার প্ল্যান করছি আর কি। আমি এসে তোমাদের সাথে আমার সারাদিনের এগুলো শেয়ার করছি। যাই হোক, চলো, কালকে আবার ভোরে ওঠা আছে। সাবধানে থাকবে সবাই। গুড নাইট, বাই।